সংসারের কাজগুলি যেমনই হোক না কেন, কিন্তু ভালোবাসা দিয়ে কোনো কাজের চেষ্টা করলে সেই কাজের সফলতা আসতে বাধ্য। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার আর ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 6:30 নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। দেখুন, আজকে ঘুম থেকে উঠে ঘরটি ঝাড় দিয়ে একেবারে স্নান সেরে চলে গেছিলাম ছাদে। জামা কাপড়গুলো মেলছি, আর আজকে তাতান কিন্তু আমার সাথেই ঘুম থেকে উঠেছে। তো ঘুম থেকেও এমনিতেও আজকে অনেকটা ভোরে ঘুম থেকে উঠেছিল, তো আমি ওকে ওই দুধ খাইয়ে বারবার জোর করে ঘুম পাড়িয়ে রেখেছিলাম। কারণ কি, অত সকালবেলা এতটা ঠান্ডা পড়ছে, কুয়াশা পড়ছে যে উঠলেই কিন্তু ওর একেই ঠান্ডা লেগে যাবে। আর তাতানের যেহেতু ঠান্ডার ধাসটা খুব বেশি, মানে একটুতেই না খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়, ঠিক আমার মতন। তো এদিকে দেখুন, জামা প্যান্টগুলো মেলে এখন কি করলাম, ঠাকুর প্রণামটা সেরে গুরুদেবের নামটি নিয়ে গীতা পাঠটি করে নিয়েছি। এদিকে গীতা পাঠ করার পরে কিছু ঠাকুরের বাসন ছিল, সেগুলোকে এখন মেজে নেব। ওদিকে ঠাকুরের বাসনগুলো সমস্ত আমার মাজা হয়ে গেছে। তারপরে চলে এসেছি ঘরে এসে এখন কি করছি, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। যেহেতু সকালবেলা বিছানাটা আর গোছানো হয়নি, সেই জন্য ঠাকুরের ঘর থেকে এসে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ওদিকে দেখুন, তাতান আমার সাথে সাথে কি পরিমাণে দুষ্টুমি যে করছে। এখন না বড্ড দুষ্টু হয়েছে, কোনো কথাই না শোনার চেষ্টাই করে না। যেটিকে বলবো যে এটা করো না, সেটিকে বেশি জানেন তো করতে চায়। আর এমনিতেও বাচ্চা তো কিছু বলতেও পারি না, আর খুবই তাড়াতাড়ি কিন্তু দুষ্টুমির পরিমাণটা ওর প্রচণ্ড পরিমাণে বাড়ছে। তো এদিকে দেখুন, বিছানাটা গুছিয়ে জানলাটি খুলে দিয়েছি। তো তারপরে রেডি হয়ে নিচ্ছি। আজকে জানেন তো, সকাল সকাল আর সিঁদুর পরে আর নিজেকে একটুখানি রেডি করে কিন্তু ছাদে যাইনি। ওই স্নানটি সেরেই সাথে সাথে চলে গেছিলাম। যেহেতু তাতানো ঘুম থেকে উঠে গেছিল, আমি ভেবেছিলাম ওকে নিচে রাখতে রাখতে আমার হয়তো ওপরের কাজগুলো শেষ হয়ে যাবে, কিন্তু না, ও দেখলাম সিঁড়ি বেয়ে পুরোপুরি ছাদে চলে গেছে। তো যাই হোক, নিচে এসে এখন তো এই কাজগুলোকে আমি করে নিচ্ছি। এদিকে কি করলাম, সানস্ক্রিনটা মেখে কিন্তু এই যে চুলটা আঁচড়ে সিঁদুরটি পরে নিয়েছি। জানেন তো, আজকে অনেকদিন পরে এইরকম ভাবে চুলটা বাঁধলাম, দেখছিলাম যে কেমন একটা বেশ লাগছে। তো যাই হোক, যতই সাজগোজ করি না কেন, রান্না বান্না তো করতেই হবে, কারণ কি সবাইকে তো খেতে দিতেও হবে। তো এদিকে চলে এসেছি। সকালের খাওয়া দাওয়া তো আজকে হয়ে গেছে, ওপর থেকেই সকালের খাওয়া দাওয়াটা আমরা সেরে এসেছি। সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। দুপুরবেলা করে নিচ্ছি ভোলা মাছের ঝোল। আর আজকে যেহেতু বাড়িতে কেউ থাকবে না, সেই জন্য কাজবাজগুলো একটু তাড়াতাড়ি করছি। এখন ঘড়ির কাঁটায় ওই সকাল মনে হয় 9টা নাগাদ বাজে। তো আমার আজকে অনেকটা সকালেই কিন্তু সমস্ত কাজবাজ শেষ হয়ে গেছিল। এদিকে দেখুন, সমস্ত ভোলা মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। আর ভাজার পরে এখন তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো হালকা পাতলা পাতলা করে করেছি। প্রথমে তো ভেবেছিলাম ঝাল করব, কিন্তু একটা যেহেতু তরকারি, সে কারণে একটুখানি ঝোলের মতনই করেছি। আলুগুলোকে 2-3টে বার নেড়ে ঢেকে দিয়েছিলাম। তো তারপরে ঢাকনাটা খুলে টমেটো আর বরবটিটা দিয়ে কিন্তু এখন হালকা করে নেড়ে চেড়ে আবার কি করব, ঢাকা দিয়ে রাখবো। তো কিছুক্ষণ হালকা মানে আঁচটা কমিয়ে ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু সমস্ত সবজিগুলো, আলুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এদিকে দেখুন, হালকা সিদ্ধ হয়ে এসেছে। তারপরে একটু সামান্য নুন দিয়ে আর একটুখানি হলুদ দিয়ে কিন্তু আবারও আমি ঢেকে ঢেকে সিদ্ধ করে নেবো। যেহেতু বরবটির সিদ্ধ হতেও কিন্তু অনেকটা সময়ও লেগে যায়। এদিকে বললামই যে তাড়াহুড়ো আছে। আর ওদিকে দেখুন, দিদি এদিকে ডিম ভেজেছে, ডিম ভাজা করছে ওই সকালবেলা দাদাকে খেতে দেবে বলে। যেহেতু দাদা সকালে কিছু খায়নি, এই জন্য ডিম ভাজা করে দিচ্ছে, দাদা খেয়ে নেবে। তো এদিকে দেখুন, আমি ভালোভাবে কিন্তু মশলাটাকে, সমস্ত মশলা দিয়ে কিন্তু 3 থেকে 4 বার করে হালকা গরম জল, উষ্ণ গরম জল দিয়ে কিন্তু মশলাগুলোকে বেশ ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। এদিকে মশলা কষানো হয়ে গেলে গরম জলটা আমি দিয়ে দিয়েছি। আর যেই জলটা একটুখানি ফুটে আসলে সমস্ত মাছগুলো কিন্তু আমি এখন দিয়ে দেবো। যেহেতু ভোলা মাছ, সে কারণে কিন্তু একটা একটা করে দিচ্ছি, আর একটুখানি আলাদা আলাদা জায়গায় করে দিচ্ছি। কারণ কি,
ভোলা মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে যায়, একটুখানি নড়াটড়া পড়লেই কিন্তু ভোলা মাছগুলো ভেঙে যায়। ওই কারণে যখনই দেওয়ার পরে কিন্তু দেখুন এখন ঝোলের মধ্যে যখন ডোবাচ্ছি হালকা হালকা করেই কিন্তু ঝোলের মধ্যে ডোবাচ্ছি। এদিকে দেখুন মাখো মাখো যে হয়ে আসবে, জিরের গুঁড়ো দিয়ে মানে ভাজা জিরের গুঁড়ো আর সামান্য ধনেপাতা দিয়ে কিন্তু আমি ঢেকে রেখেছি। যেই গন্ধটি ঢুকে যাবে তারপরে দেখুন ঢাকনিটি খুলে এখন কি করছি, একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তো দেখুন আজকের মতন আমার কিন্তু রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র দুপুরের ভাতটা করলেই কিন্তু রান্নাবান্না শেষ। ওদিকে রান্নাবান্না করার পরে কিন্তু কিছু বাসন ছিল, সেগুলোকে এখন আমি ধুয়ে নেব। আর জানেন তো বেসিংয়ে না এই মানে খুব ছোট বেসিং তো, আর বেসিংয়ের মধ্যে না এত পরিমাণে বাসন মাজতে গেলে একটুখানি অসুবিধাই হয়। তো সে কারণে দেখুন সবার প্রথমে আমি বাসনগুলোকেই ধুয়ে নিই, তাহলে কি হয় ওই জায়গাগুলো কিন্তু এঁঠো হলে পরে কিন্তু আবার মুছে নেওয়া যায়। তো সে কারণে দেখুন বেসিংয়ের বাসনগুলো মেজে মেজে একটা ওপরের দিকে রেখে দিয়েছি, আর তারপরে এখন সমস্ত বাসনগুলোকে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। ওদিকে ভাতটি আমি বসিয়ে দিয়েছি, আর ভাতটি হতে হতে কিন্তু আমি অন্যান্য যে কাজগুলো আছে সেগুলোকে করে নিচ্ছি। এদিকে দেখুন জলটি এখন ভরে নিচ্ছি। সমস্ত বোতলগুলো জানেন তো এই বেশি তো আর খুব একটি বোতল না, এই 4-5টা বোতল কিন্তু সারাদিনে কিন্তু আমাদের শেষ হয়ে যায়। সেই কারণে প্রত্যেকটা দিনই কিন্তু জলটি কিন্তু একেবারেই ভরতে হয়। তো এদিকে দেখুন জলগুলো সমস্ত বোতলে ভরে নিয়ে এখন টেবিলের মধ্যে সুন্দর করে কিন্তু সাজিয়ে রেখে দেব। আর জানেন তো টেবিলটি এখন বেশ সুন্দর লাগে। ওই যে একটি ছোট্ট অ্যাকোয়ারিয়াম এনেছি, ওই অ্যাকোয়ারিয়ামের মধ্যে একটি ছোট্ট মাছ আছে, একটাই মাছ আছে। এই যে আমাদের বড় কন্যা মানে মনার বায়না, ও একটা মাছ কোনো একজনের বাড়িতে দেখেছে, তো সেই মাছটিকেই আনবে, তো সেই জন্য নতুন করে আবার কিনে আনা হয়েছে। তো যাই হোক টেবিলটি কিন্তু এখন বেশ সুন্দরই লাগে। আর এই মাছটি আনা হয়েছে আজকে 4-5 দিনেরও বেশি, কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো তারপরে চলে গেছিলাম ছাদে গিয়ে ছাদের সমস্ত শুকনো জামা প্যান্টগুলোকে এখন তুলে নিচ্ছি। আর যেই জামা প্যান্টগুলোকে ভেজা আছে সেগুলো কি করলাম একেবারে আরেকবার করে উল্টে দিয়েছি। এপিট ওপিট দুবারভাবে উল্টে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সমস্ত জিনিসগুলো শুকিয়ে যায়। তো দেখুন তো তারপরে চলে এসেছি নিচে, এরই মধ্যে কিন্তু ভাতটিও আমার হয়ে গেছে। তো ভাত হওয়ার পরে এখন আমি গ্যাসগুলোকে মুছে নেব, রান্নাঘরটিকে পুরো ক্লিন করে নেব। তো সবার প্রথমে তো রান্নাঘরটিকে ক্লিন করার মধ্যে আমার গ্যাসটাই ক্লিন করাটা আগে হচ্ছে, কারণ কি গ্যাসটা ক্লিন করে পুরো তাকটি আমি পুরো স্ল্যাবটি ভালো করে পরিষ্কার করে রাখলে ওই জায়গাতে কিন্তু অন্যান্য জিনিসগুলো রাখতে পারবো। এদিকে দেখুন রান্নাঘরে গ্যাসটি মোছার পরে বেসিনটাকে মুছে নিচ্ছি। আর আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম আমার আগের ভিডিওতে যে আমার ট্রাইপডটা খারাপ হয়ে গেছে। ওই যে একটি পুরনো ট্রাইপড ছিল সেটিকেই এখন জোড়া তালি দিয়ে বলতে পারেন কাজ চালাচ্ছি। জানেন তো যে কোনো জিনিসই কোনো রকমভাবে অযত্ন বা ফেলে রাখলে কিন্তু সেটি কিন্তু নষ্ট হয়ে যায় ঠিকই, তেমনই জানেন তো যে কোনো চেষ্টা করলে কোনো জিনিসকে ভাঙা জিনিস দিয়েও কিন্তু সেটিকে সুন্দরভাবে কাজ করা যায়। আর সেই কাজের মাধ্যমে কিন্তু আপনারা সেই কাজটি দিয়েই কিন্তু সফলতা পেতে একেবারেই সক্ষম। এই যে দেখুন আমার যে ট্রাইপডটি আগে ছিল সেটিকে কিন্তু ভাঙাচোরা বলেই আমি ফেলে রেখেছিলাম, ওটিকে বাপের বাড়ির থেকে আনতেও চাইছিলাম না, কিন্তু জানেন তো কি মন হলো একবারের জন্য বললাম যাই নিয়ে যাই, যদি কোনোদিন কাজে লাগে। ঠিক সেই রকমই আজকে আমার বড় ট্রাইপডটি যখন ভেঙে যায়, দেখুন এখন কিন্তু আমার এই ছোট্ট ভাঙাচোরা ট্রাইপডটি কিন্তু আমার অনেকটা কাজে কিন্তু সাহায্য করছে। ওই যে বলে না ভালোবাসার জিনিস কিন্তু অনেকটা কিন্তু যত্নশীলই হওয়া দরকার। তো যাই হোক দেখুন এদিকে কিন্তু রান্নাঘরটিকে আমি মুছে আর এখন আমি ঘরগুলোকে সমস্ত ঝাড় দিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি আমার শ্বশুরমশাইয়ের সাথে কী নিয়ে হাসাহাসি করছিলাম আমার ঠিক মনে নেই, কিন্তু আমি আর বাবুর সাথেই কিন্তু কোনো কথা নিয়েই কিন্তু হাসাহাসি করছিলাম। তো যাই হোক ঘর দোর সমস্ত কিছু ঝাড় দিয়ে ওই যে ছাদে জামা প্যান্টগুলো তুলেছিলাম সেগুলোকে নিয়ে চলে এসেছি ঘরে। আর ঘরে এসে এখন আমি কি করছি প্রত্যেকটি জামা প্যান্টগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আমাদের জামা প্যান্টগুলো একটা শাড়িতে রাখছি আর দিদিদের সমস্ত জামা প্যান্টগুলো কিন্তু আরেকটা দিকে। এইভাবে প্রত্যেকটা দিন আমি জামা প্যান্টগুলো গোছাই, তাহলে কিন্তু বেশ সুবিধে হয় আর আমার কিন্তু কষ্টটাও কম হয়। ভাঁজ করার পরে এক একটা করে আলাদা করলে কিন্তু সমস্ত জিনিসই নষ্ট হয়ে যায়। তো দেখুন এদিকে আমার জামা প্যান্টগুলো গোছানো হয়ে গেছে। আর তারপরে সমস্ত ডেলি ইউজের নাইটি বলুন যে সমস্ত আমি ডেলি ইউজ করি সেগুলোকে এখন সুন্দর করে কিন্তু আমি সাজিয়ে রাখছি। আর
খেলনার মধ্যে। এদিকে দেখো তাতান কি করছে, শুধু দুষ্টুমি করছে, আর কি করবে বলুন। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে কিন্তু চলে এসেছি বিকেলবেলা এখন সন্ধ্যেটি আমি দিয়ে দিচ্ছি। আর আমাদের জানেন তো ধুনুচিটা শেষ হয়ে গেছে, তাই একটি প্লেটের মাধ্যমে ধুনুচিটা দিলাম। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।